25শে ডিসেম্বরের জন্য আমি আজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চকলেট ব্রাউনি। এই চকলেট ব্রাউনিটা দারুণ হয় খেতে। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতাস হোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। কত সহজে বাড়িতে চকলেট ব্রাউনি বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই। এর জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম চকলেট কম্পাউন্ড, সেমি সুইট ডার্ক চকলেট কম্পাউন্ড। ভালো করে চপ করে নিচ্ছি। পুরো চকলেটটা আমি এভাবে চপ করে নিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই বানাবেন। আমার পুরোটা চপ করা হয়ে গেছে, খানিকটা আমি আলাদা করে রাখছি। এবার আমি একটা বাটিতে জল ফুটিয়ে নিয়েছি, সেটা উনান থেকে নামিয়ে নিলাম এবং তার উপর আমি একটা কাঁচের বাটি বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি 120 গ্রাম চকলেটের টুকরো দিয়ে দিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বাটার। আমি এখানে সল্টেড বাটার ইউজ করেছি, তাই আমি সল্ট ইউজ করব না। মিনিট খানেক ওয়েট করে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে চকলেট আর বাটারটা। রেসিপিটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। দোকান থেকে আমরা তো কত দামে কিনে খাই, তারপর আনাও একটা প্রবলেম। যাই হোক, ঘরে যদি কম খরচে টেস্টি খাবার বানানো যায় তাহলে তো তার মজাই আলাদা। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি চকলেট আর বাটার। দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি গরম জলের বাটিটা সরিয়ে রাখবো, এটাকে আবার ঠান্ডা হতে দিচ্ছি। ততক্ষণে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টো ডিম। রুম টেম্পারেচারে থাকা ডিম নেবেন। এতে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। আপনারা মিষ্টি কম বা বেশি নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। ভালো করে মিশিয়ে নিলাম ডিমের সঙ্গে চিনি। আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার কাছে চকলেট এসেন্স ছিল তাই সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বাটার আর চকলেটের মিশ্রণটা। পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ ময়দা আর 1/4 কাপ কোকোয়া পাউডার দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিলাম। এবার এই ড্রাই মিশ্রণটা লিকুইড মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে 30 গ্রাম চকলেট আলাদা করে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে নেব। বাকি 30 গ্রাম চকলেট টুকরো দিয়ে দিলাম। মিশিয়ে নিলাম। আমি একটা ট্রেতে বাটার ব্রাশ করে তার উপর বাটার পেপার দিয়ে দিয়েছি, বাটার পেপার লাগিয়ে দিয়েছি এবং তাতেই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। তারপর আমি উপরটা একটু সমান করে দিচ্ছি।
একটু ট্যাপ করে নিচ্ছি। তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চকলেট চিপস। এবার আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে মাইক্রোওয়েভ ওভেনটা প্রিহিট করে নিয়েছি এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেডেই 35 মিনিটের জন্য বেক করে নিলাম। ওভেনের ক্যাপাসিটি হিসাবে 30 থেকে 40 মিনিট লাগে ব্রাউনটা বেক হতে। ঠান্ডা হলে ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি একটা চাকুকে একটু গরম জলে ভিজিয়ে মুছে সেটা দিয়ে কাটবো, তাহলে আর ব্রাউনি ভেঙে যাবে না কাটার সময়। কেটে নিচ্ছি ব্রাউনিটা। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কেটে নিয়েছি ব্রাউনি। দেখুন কত সুন্দর হয়েছে ব্রাউনিটা। দেখুন কত চকলেটি আর কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের চকলেট ব্রাউনি। তাহলে 25শে ডিসেম্বর বানিয়ে নিন এই চকলেট ব্রাউনিটা। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।